আচ্ছা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবথেকে সফল মানুষগুলোর মধ্যে এমন কি একটা ব্যাপার আছে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে? হতে পারে এর উত্তরটা লুকিয়ে আছে আপনার আমার সবার অ্যালার্ম ঘরের ভেতরেই। তো চলুন আজ আমরা ভোরে ঘুম থেকে ওঠার এই জাদুকরী ক্ষমতার পেছনের রহস্যটা খুঁজে বের করি। দেখুন, এই কথাটা কিন্তু শুধু একজন বলিউড সুপারস্টারের কথা নয়, এটা আসলে একটা অভ্যাসের কথা। এমন একটা অভ্যাস যা পৃথিবীর বেশিরভাগ সফল মানুষের মধ্যেই দেখা যায়। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি সকালে তাড়াতাড়ি ওঠা ভালো, কিন্তু কখনো কি গভীরে গিয়ে ভেবেছি এর পেছনের আসল কারণটা কি? ঠিক কি এমন ঘটে ভোরে উঠলে যা তাদের এতটা সফল হতে সাহায্য করে? তো ভোরে ঘুম থেকে ওঠার সবথেকে প্রথম আর সবচেয়ে বড় যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো অন্যদের থেকে এগিয়ে থাকার একটা দারুণ সুযোগ। আচ্ছা, আসুন দেখি এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। শুধু একবার ভাবুন তো, আপনি রোজ সকাল 7টার বদলে যদি ভোর 5টায় ওঠেন, তাহলে প্রতিদিন একদম নিরিবিলি 2 এক্সট্রা ঘন্টা পাচ্ছেন। এই 2 ঘন্টা কিন্তু পুরোপুরি আপনার, শুধুই আপনার। আর এই যে প্রতিদিন 2 করে ঘন্টা, এটাকে যদি পুরো বছরের হিসাবে নিয়ে আসি তাহলে জানেন কত হয়? পুরো 730 ঘন্টা। ভাবা যায় এই বিশাল পরিমাণ অতিরিক্ত সময় দিয়ে কি না করা সম্ভব। ব্যাপারটা দাঁড়ালো প্রতি বছর আপনি অন্যদের চেয়ে প্রায় একটা আস্ত মাস বেশি পাচ্ছেন। একবার ভাবুন তো, এই একটা অতিরিক্ত মাসে আপনি নতুন কোনো স্কিল শিখতে পারেন, নিজের সাইড প্রজেক্টে কাজ করতে পারেন, মানে এক কথায় আপনার স্বপ্নের দিকে অন্যদের চেয়ে কয়েক কদম নয় কয়েক মাইল এগিয়ে যেতে পারেন। দেখুন, দিনের বেলা আমাদের মনোযোগের অবস্থাটা কেমন থাকে? ফোন বাজছে, নোটিফিকেশন আসছে, এটা সেটা হাজারো ঝামেলা। ফল কি হয়? যে কাজটা 2 ঘন্টায় হওয়ার কথা সেটা করতে লেগে যায় 4 ঘন্টা। কিন্তু ভোরের ওই শান্ত নিরিবিলি পরিবেশে কোনো ডিস্টারবেন্স নেই, তখন 2 ঘন্টার কাজ ঠিক 2 ঘন্টাতে শেষ হয়ে যায়। আর এর পেছনে কিন্তু সায়েন্সও আছে। রিসার্চ বলছে ভোরের দিকে, বিশেষ করে 5টা থেকে 6টার মধ্যে আমাদের ব্রেইনের ফোকাস করার ক্ষমতা একদম চরমে থাকে। কোনো রকম ডিস্ট্রাকশন না থাকায় আমরা যে কাজটাই করি না কেন তাতে পুরোপুরি মনোযোগ দিতে পারি। ছাত্রছাত্রীদের জন্য তো এটা একটা গোল্ডেন টাইম, কারণ এই সময় পড়া জিনিস অনেক সহজে আর অনেক দিন ধরে মনে থাকে। কিন্তু ভোরে ওঠার সুবিধাটা শুধু এই অতিরিক্ত সময় বা বাইরের জগতেই সীমাবদ্ধ না। আসল জাদুটা তো ঘটে আপনার ভেতরে। এই অভ্যাসটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তো চলুন এবার সেই ভেতরের বদলটা নিয়ে একটু কথা বলা যাক। ভাবুন তো একবার, প্রতিদিন সকালে আপনি দিনটা শুরু করছেন নিজের স্বপ্নের জন্য কাজ করে। তখন কিন্তু আপনার ভেতর থেকে একটা অসাধারণ পজিটিভ এনার্জি তৈরি হয়, একটা অদ্ভুত তৃপ্তি কাজ করে যে হ্যাঁ, আমি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি। এই অনুভূতিটা যে আপনি অন্যদের থেকে এক পা এগিয়ে আছেন, এটাই আপনাকে সারাদিনের জন্য মানসিক শক্তি যোগাবে। আর যখন আপনি রোজ সকালে ওঠার মতো একটা ছোট প্রতিশ্রুতি নিজের কাছে রাখতে পারেন, তখন কি হয় জানেন? নিজের প্রতি নিজের সম্মানটা বেড়ে যায়, নিজের উপর একটা বিশ্বাস তৈরি হয়। আর এই বিশ্বাসটাই আপনাকে নিজের আরও বেশি যত্ন নিতে, নিজেকে আরও ভালোবাসতে উৎসাহিত করে। দেখুন, ভোরে উঠে আপনি যে 2 ঘন্টা ফোকাসড কাজ করছেন, সেটা কিন্তু দিনের বেলার 4 ঘন্টার বিক্ষিপ্ত কাজের সমান। ফলে আপনি নিজের উন্নতিটা নিজের চোখেই দেখতে পান। আপনি বুঝতে পারেন যে আপনি প্রতিদিন একটু একটু করে নিজের একটা বেটার ভার্সন হয়ে উঠছেন। আর এই উপলব্ধিটাই আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আগে বলছিলাম সায়েন্সের কথা। দেখুন, সকালে উঠলে আমাদের শরীরের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে, তাই এনার্জি লেভেলও অনেক স্টেবল থাকে। শুধু তাই নয়, আমাদের মস্তিষ্কের যে অংশটা সিদ্ধান্ত নেয় বা ইচ্ছে শক্তি নিয়ন্ত্রণ করে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটাও অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এর ফলে কি হয়? আমাদের উইল পাওয়ার বেড়ে যায় আর আমরা সারাদিন অনেক বেশি ফ্রেশ আর এনার্জেটিক ফিল করি। আচ্ছা, এতক্ষণ তো অনেক ভালো ভালো কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা তো হলো ঘুম ভাঙাবো কি করে? ওটাই তো সবথেকে কঠিন কাজ, তাই না? একদম চিন্তা করবেন না। চলুন এবার এমন একটা সিম্পল ট্রিক নিয়ে কথা বলি যা আপনাকে বিছানা ছাড়তে একরকম বাধ্য করবে। স্টেপ 1, ঘুম থেকে ওঠার একটা খুব শক্তিশালী কারণ বা কেন খুঁজে বের করুন। স্টেপ 2, আপনার ফোন বা অ্যালার্ম ঘড়িটা বিছানা থেকে দূরে ঘরের অন্য কোনো কোনায় রাখুন আর অ্যালার্ম টোনটা একটু বিরক্তিকর সেট করুন। স্টেপ 3, এটা একটা দারুণ ট্রিক। ঘুমানোর আগে 1 গ্লাস পানি খেয়ে নিন, এতে সকালে স্বাভাবিকভাবেই আপনার ঘুম ভেঙে যাবে। স্টেপ 4, অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে সোজা বাথরুমে যান আর মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। 1 মুহূর্তে ঘুম চলে যাবে। আর ফাইনালি স্টেপ 5, বিছানার দিকে আর ফিরেও তাকাবেন না, বরং আপনার সেই শক্তিশালী কেনটার কথা ভাবুন। দেখুন, এগুলো কিন্তু কোনো কঠিন নিয়মকানুন নয়, এটা আসলে একটা নতুন আরও সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়ার আমন্ত্রণ। মনে রাখবেন, প্রতিটা ভোর আপনার জন্য একটা নতুন শুরু।
একটা নতুন সুযোগ নিয়ে আসে। তাহলে এবার প্রশ্নটা আপনার জন্য। আপনার জীবনের প্রথম সেই নতুন সূর্যোদয়ে আপনি কি করতে চান? কোন স্বপ্নটাকে সত্যি করার দিকে প্রথম পা ফেলবেন? আপনার সেই ভোরের গল্পটা কি হবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনার প্রথম সূর্যোদয়ের পরিকল্পনা। আমাদের এই আজকের আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর এমন আরও জীবন বদলে দেওয়ার মতো ভাবনার সাক্ষী থাকতে তাসফু 9 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। আপনার প্রত্যেকটা দিনের শুরু সুন্দর হোক। অনেক ধন্যবাদ।